বাইরের লোককে ফোন করে নিজের হবু স্বামী সম্পর্কে রসিকতা করছো? না না শোনো, আমার অফিসে আমি কাজ করতে আসি, কারণ রসিকতা শুনতে নয়। কিন্তু এ বিয়ে ভালোবাসার জন্য নয়, ওকে হাতের মুঠোয় পাবার জন্য। ওর আগুনটা চিরদিনের মতো নিভিয়ে দেওয়ার জন্য। তুমি এর পরেও তপনকে সমর্থন করবে? না না, সমর্থন নয়, কিন্তু কি সত্যি কি মিথ্যে সেটা জানতে হবে তো। যদি সত্যি হয় আমি নিজেই বিয়ে ভেঙে দেবো। মনি, তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো মনি? হ্যাঁ গো, খবরটা তোমাকে কদিন ধরেই দেবো ভাবছিলাম। মনি, আমার কি যে আনন্দ হচ্ছে না। আমার 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 ভীষণ আনন্দ হচ্ছে মনি, আমার দারুণ আনন্দ হচ্ছে। এত চকলেট, এত রকমের? খা না, খা, আরো দেবো। একটা কাজ কর, এটা তোর মাকে দিয়ে আয়। কি ব্যাপার মেজদা? বৌদি, একটা আনন্দের খবর আছে। বৌদি, মৌর সাথে ঝগড়া করতে এ বাড়িতে আরেকজন আসছে। তাই? কি আনন্দ! আমার সঙ্গে একজন ঝগড়া করতে আসবে আর তোমরা সবাই আনন্দ আনন্দ বলছো? আমাদের ওই একমাত্র মেয়ে, লেখাপড়া, গান বাজনা সবই শিখিয়েছি। এখন সাজিয়ে গুছিয়ে আপনার ঘরে পাঠাতে পারলে একটু নিশ্চিন্ত হই। তাই বলছিলাম, যদি সামনের মাসেই কাজটা করার অনুমতি দেন। এ আপনি কি করছেন? অনুমতি কিসের? আপনাদের যদি কোনো অসুবিধে না হয় তাহলে সামনের মাসে বিয়েটা হোক। তোর মতো বেশি লেখাপড়া শিখিনি, তাই তোর মতো করে বন্ধুত্বটাকে অস্বীকার করতে পারলাম না। সামনের মাসের 18 তারিখ আমার বিয়ে। বাবার সঙ্গে বসে রুদ্রকান্ত বাবু, মাধুরীর বাবা সব ফাইনাল করে ফেলেছেন। দেখ তপন, আমি বন্ধুত্ব অস্বীকার করলেও তুই যে আমাকে কত বড় বন্ধু ভাবিস সেটা তো এই খবরে পরিষ্কার বোঝা যাচ্ছে। যদিও বা এখনো 1 মাসের ওপর সময় আছে, তবু আগে থাকতেই জানিয়ে রাখলাম, যাতে বরযাত্রী যাওয়ার দিনটা অন্য কাজে আটকে না ফেলিস। অবশ্য যদি বলিস তো আমি মাঝে মাঝে এসে তোকে মনে করিয়ে দিয়ে যেতে পারি। দরকার হবে না, কারণ তোর মতো বন্ধুর কথা মনে রাখতে না চাইলেও ভুলে থাকা খুব কঠিন। তুমি মাধুরীকে বিয়ে করছো? করছি। অথচ এতকাল তুমিই বলেছিলে বিয়ে, ঘর, সংসার এসব তোমার জন্য নয়। এখনো তাই বলছি। অথচ বিয়ে করছো মাধুরীকে। হ্যাঁ, এতদিন ও যতটা তেজ দেখিয়েছে ততটা তো ওকে ফিরিয়ে দিতেই হবে। বুঝলাম না। ও আমার বউ হবে, ঘরে সাজিয়েও রাখবো, কিন্তু এ বিয়ে ভালোবাসার জন্য নয়, ওকে হাতের মুঠোয় পাবার জন্য। ওর আগুনটা চিরদিনের মতো নিভিয়ে দেওয়ার জন্য। বাহ, সুন্দর বলছো তপন। একজনের বুকের আগুন জ্বালিয়ে আর একজনের আগুন নেভাতে যাচ্ছ। চলে আমাকে বিয়ে করার স্বপ্ন যদি তুমি দেখে থাকো, সেটা হবে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। হ্যাঁ, ঠিক বলেছ তপন।
আমাদের মতো মেয়েদের এত বড় স্বপ্ন দেখা মানায় না। ওহ জুলি প্লিজ, প্যান প্যানে কথা বলে আমার মেজাজটা তুমি নষ্ট করে দিও না। পেক সাজাও, কাছে এসো। আরে তোমার জায়গায় তুমি ঠিকই থাকবে, আমি ঠিক আগের মতো তোমার কাছে আসবো, ভালোবাসবো। থাক তখন, ভালোবাসার লোভ আর আমাকে দেখিও না। আর ভালোবাসাহীন যে সম্পর্ক এতদিন আমাদের ছিল, আজ থেকে সেটাও আর থাকবে না। মানে হ্যালো, আমি রহমান বলছি বস, পুলিশের হাতে আমাদের সব মাল ধরা পড়ে গেছে। কোন মাল? প্রায় 1 কোটি টাকার মাল। শুধু মাল বস, আমাদের কেউ ধরা পড়েনি। পুলিশ আমাদের খবর পাবে না। তা না পাক, কিন্তু 1 কোটি টাকার ক্ষতি কে পূরণ করবে? মধু কোথায়? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আমি আসছি জুলি। আমার জীবনটাকে শেষ করে এবার বিয়ে করবে মাধুরীকে? কি বলছেন আপনি? আমি সব সত্যি কথা বলছি মাধুরী দেবী। টাকার লোভে নিজের অনেক সর্বনাশ করেছে আমি, কিন্তু একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ হতে দিতে আমি চাইনি। তাই আপনার কাছে ছুটে এসেছে। হ্যালো, আমি মাধুরী বলছি। হঠাৎ? মানে হঠাৎ একজন এসেছিলেন, বললেন তপন, মানে তপন নাকি খুব খারাপ, মানে ও নাকি। বাইরের লোককে ফোন করে নিজের হবু স্বামী সম্পর্কে রসিকতা করছে? না না শোনো, আমার অফিসে আমি কাজ করতে আসি, কারণ রসিকতা শুনতে নয়। মেয়েটি যা বলেছে সবই যে সত্যি সেটা ভাবছো কেন? তুমি এর পরেও তপনকে সমর্থন করবে? না না, সমর্থন নয়, কিন্তু কি সত্যি কি মিথ্যে সেটা জানতে হবে তো। যদি সত্যি হয় আমি নিজেই বিয়ে ভেঙে দেবো। হ্যাঁ মা, তোরা ভাবতিস ওর অনেক টাকা দেখে আমার লোভ হয়েছিল। না রে মা, আমার লোভটা ছিল তোর সুখের কথা ভেবেই। সেই সুখ যদি তোকে আমি দিতে না পারি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।